সো গাইজ এখান থেকে হচ্ছে রংপুরের একটা গাড়ির তো উঠলাম। আর আপনারা এর আগেও দেখেছেন যে অ্যাকচুয়ালি এখান থেকে প্রবলেমটা হচ্ছে এখানে সরাসরি গাইবান্ধার কোনো বাস নেই। তো এই মুহূর্তে হচ্ছে আমি নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন না, এটা বাটার নানের মতোই হয়ে গেছে, আর হচ্ছে ডাল ভাজি, এই দুটো এখন সকালের জন্য খাচ্ছি। এই মুহূর্তে আমি এখন একটা বাসে উঠেছি, এটা লোকাল বাস, মেবি লোকাল বাসের মতোই, গেট লোক সার্ভিস আর কি, মেবি খুব বেশি দাঁড়াবে না। তো এটা উঠেছে এই মডার্ন মোড় থেকে, এটার নাম হচ্ছে মায়ের দোয়া। তো এই বাসে করে চলে যাচ্ছে হচ্ছে ওয়েলকাম গাইজ গাইবান্ধাতে, আমাদের 30 নম্বর জেলা। তো এই মুহূর্তে এখানে এসে নেমেছে, এটা হচ্ছে তাদের কেন্দ্রীয় যে বাস টার্মিনাল, সেটা দেখতে পাচ্ছেন। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটা নতুন ভিডিও সিরিজে। তো এটা হচ্ছে আমাদের 30 নম্বর জেলা গাইবান্ধার ভিডিও সিরিজ। তো এই মুহূর্তে আমি এখন আছি হচ্ছে কুড়িগ্রামে। তো আমার যে হোটেল ছিল কুড়িগ্রামে, যেটা আপনারা যদি কুড়িগ্রামের ভিডিওটা দেখে থাকেন তাহলে দেখতে পারবেন যে হোটেলে ছিলাম, সেই হোটেল থেকে এখন যাচ্ছে, এটা হচ্ছে দাদা মোড় দিয়ে পার হয়ে এখন এখানকার যে কুড়িগ্রামের যে সেন্ট্রাল যে বাস স্ট্যান্ডটা আছে সেখানে যাচ্ছে। তো এখানে রিক্সায়, আর এই রিক্সায় আমার খরচ হচ্ছে 20 টাকা। তো এখান থেকে হচ্ছে গাইবান্ধা অথবা যে কোনো জায়গারই মোটামুটি সব জায়গার বাস পাওয়া যায়। তো এখান থেকে গিয়ে গাইবান্ধার বাসে করে সরাসরি হচ্ছে গাইবান্ধার যে মেইন সিটি সেখানে চলে যাব। তো চলুন যেয়ে থাকি, ওইখানে গিয়ে আসলে দেখি যে গাইবান্ধার বাস কত করে নিচ্ছে এবং কীভাবে যাওয়া যাচ্ছে বা কোন বাস যাচ্ছে সেগুলো ইনফরমেশন আপনাদেরকে জানাচ্ছি। তো আগে হচ্ছে চলুন বাস স্ট্যান্ডে চলে যাই। গাইজ এই মুহূর্তে আমি এখন আছি সেই বাস টার্মিনালে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাস টার্মিনাল। তো এখান থেকে হচ্ছে যে বাসগুলো বগুড়া যায় সেগুলো দিয়ে কিন্তু আসলে আমরা চলে যেতে পারবো। আমি যে রিক্সায় আসছিলাম সে বলছিল যে এই ডিস্ট্রিক্ট গাড়িতে গেলে ভালো, তাড়াতাড়ি চলে যাওয়া যাবে। বলো যে বগুড়ার গাড়িতে করে, এটা তো হচ্ছে বগুড়া বা ঢাকায় যেগুলো যাচ্ছে এগুলোর মধ্যে অনেকগুলোই হচ্ছে এরকম মানুষ নেয় মোটামুটি, যেহেতু গাইবান্ধা এখান থেকে ভালোই দূরত্ব আছে, 1-1.5 ঘন্টার মতন লাগবে যদি এক টানে চলে যায়। তো দেখি আসলে এখান থেকে এরকম কোনো গাড়িতে চলে যাওয়া যায় কিনা, তাহলে তো ভালোই হয়, তাড়াতাড়ি চলে যেতে পারবো। তো এখানে আমার পেছনে একটা গাড়ি আছে যেটা হচ্ছে রাজশাহী যাবে, পেছনে একটা আছে বগুড়া যাচ্ছে, সেগুলোর মধ্যে একটা চেক করে দেখি অ্যাকচুয়ালি যে ওখানে যাওয়া যাচ্ছে কিনা আর গেলে কত টাকা লাগছে। ভাইটা বাস কোথায় যাবে? বগুড়া যেতে যাবে গাইবান্ধা? না, গাইবান্ধা আপনাকে পলাশবাড়িতে নামতে হবে। এদিক থেকে মানে গাইবান্ধা এখান থেকে গাইবান্ধা গাড়ি চলে না, আপনাকে পলাশবাড়ি নামার পরেই আপনাকে গাইবান্ধা গাড়ি আলাদা হতে হবে। আর তাহলে আপনি কি এদিক দিয়ে যাইতে চান তাহলে অলিপুর নদী পার হয়ে গাইবান্ধা যেতে হবে। ও আচ্ছা আচ্ছা, মানে রোড আছে, হ্যাঁ ডাইরেক্ট গাড়ি নেই এখান থেকে, ডাইরেক্ট কোনো গাড়ি নেই না। এতে পলাশবাড়ি কত টাকা? পলাশবাড়ি 250 টাকা। সো গাইজ এখান থেকে হচ্ছে রংপুরের একটা গাড়ির তো উঠলাম। আর আপনারা এর আগেও দেখেছেন যে অ্যাকচুয়ালি এখান থেকে প্রবলেমটা হচ্ছে এখানে সরাসরি গাইবান্ধার কোনো বাস নেই। তো এখানে হচ্ছে কি বিভিন্ন মানে যে বাস যাচ্ছে ওগুলোর ভেতরে একটাতে উঠতে হবে। তো আমি এখানে একটাতে উঠেছি, সেটা হচ্ছে রংপুর, এটা হচ্ছে আপনার মডার্ন মোড় নামে একটা জায়গা। এখানে হচ্ছে বাস টিকিট, আর এখানে হচ্ছে টিকিট কাউন্টার, এই জায়গায় বসে আছে। এটা হচ্ছে গাড়ি সাদিকা। তো এটা দিয়ে হচ্ছে আমরা মডার্ন মোড় পর্যন্ত যাচ্ছে, এটার জন্য ভাড়া লাগছে হচ্ছে 100 টাকা। আমরা মডার্ন মোড় থেকে ওইখান থেকে আবার নাকি গেট লক সার্ভিসের গাড়ি আছে যেটা সরাসরি গাইবান্ধা যাবে। তো ওইটা দিয়ে গাইবান্ধা আমরা চলে যেতে পারবো। তো চলুন এখন যেভাবে অপশন আছে সেভাবেই তো যেতে হবে। তো যেতে থাকি, আমরা হচ্ছে ফার্স্ট হচ্ছে মডার্ন মোড়। এই মুহূর্তে আমি এখন আছি হচ্ছে আপনার মডার্ন মোড়ে, এটা কিন্তু রংপুরে। এটা আপনারা রংপুর সিরিজেও দেখেছেন মডার্ন মোড়টা, এখানে আমরা এসেছিলাম। এখন যেটা করবো সেটা হচ্ছে আগে এখান থেকে নাস্তা করে নিব, এরপরে হচ্ছে গাইবান্ধার গাড়িতে করে সরাসরি গাইবান্ধা চলে যাব। এইটা মেবি যাবে আরবি ট্রাভেল, বাট এখানে আগে আসলে চেক করে দেখি নাস্তার কি অপশন আছে। কত অলমোস্ট 11টা বেজে গেছে। তো এখান থেকে নাস্তাটা করে দেন হচ্ছে আমরা মুভ করব। এখানে রেস্টুরেন্ট আছে শাহিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ওটাতে ট্রাই করি দেখি সকালে নাস্তা কি আছে। সকালে নাস্তা হবে, এখন সকালে নাস্তা হবে। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এখানে শেষ, আমরা সামনে চেক করি। এত লেট করে আসলে এখানে থাকে না, এই দিকটাতে আমি যেটা দেখেছি যে 9টা-10টার মধ্যে আসলে ম্যাক্সিমাম শেষ হয়ে যায়। তো আমরা একটু ট্রাই করে দেখি অন্য কোথাও পাওয়া যায় কিনা।
ভাই নাস্তা হবে সকালের? এটার সাথে কি আছে রুটির সাথে? না না এটার সাথে কি আছে মানে ভাজি, ডাল ভাজি? ডাল ভাজি আর একটা ডিম দিয়ে দিত আমাকে। এখানে আসে পাওয়া গিয়েছে, সরকার থেকে খাওয়া যাবে, ফ্রেশ হয়ে নিই। তো এই মুহূর্তে হচ্ছে আমি নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন নান, এটা বাটার নানের মতোই হয়ে গেছে, আর হচ্ছে ডাল ভাজি। এই দুটো এখন সকালের জন্য খাচ্ছি। সকাল নয় অবশ্য, অলমোস্ট এখন প্রায় 11টার উপরে বাজে। তো যাক ভালো যে এখানে পাওয়া গিয়েছে, ম্যাক্সিমাম জায়গায় কিন্তু অফ মানে শেষ হয়ে গিয়েছে। তো এটা খেয়ে দেখি কী অবস্থা, অ্যান্ড খাওয়া শেষে হচ্ছে গিয়ে কত প্রাইস আসছে অ্যান্ড টেস্ট কেমন সেটা জানাচ্ছে। আমার এখানে বিল কত হয়েছে? কোথায় এখানে? 70 না? আমাদের হচ্ছে খাওয়া শেষ। তবে আপনাদেরকে যেটা বলবো, এটার মানে খাবারের টেস্টটা তত একটা ভালো ছিল না। স্পেশালি হচ্ছে যে রুটিটা, আমাকে মনে হচ্ছে এটা বাসি, জাস্ট গরম করে দিয়েছে। আর এরপর চা নিয়েছি, তো মোটামুটি চাটা, বাট রুটিটা খুব একটা আহামরি না, ভাজিটাও খুব একটা আহামরি লাগেনি। যাই হোক, এখন আসলে অপশন ছিল না, যেটা পেয়েছি সেটাই খাওয়া হবে এই আর কি। তো এখন হচ্ছে আমরা চলে যাব হচ্ছে গাইবান্ধাতে। তো গাইবান্ধা যাওয়ার জন্য এখন কি অপশন আছে সেটা আসলে খুঁজে দেখতে হবে। তো গাইজ এই মুহূর্তে আমি এখন একটা বাসে উঠেছি, এটা লোকাল বাস, মেবি লোকাল বাসের মতোই, গেট লক সার্ভিস আর কি, মেবি খুব বেশি দাঁড়াবে না। তো এটা উঠেছে এই মডার্ন মোড় থেকে, এটার নাম হচ্ছে মায়ের দোয়া। তো এই বাসে করে চলে যাচ্ছে হচ্ছে, বাসের অনেক আওয়াজ, গাইবান্ধা নেমে দেন হচ্ছে আমরা আমাদের হোটেল যেটা সেখানে চলে যাব। তো এখানে কত টাকা ভাড়া লাগছে সেটা হচ্ছে যখন আসবে নিতে তখন আমরা জানতে পারবো। অ্যান্ড হচ্ছে ওইখানে নেমে দেন হচ্ছে আমরা হোটেলে চলে যাব। তো আগে হচ্ছে যেতে থাকে, যদি ভাড়া নিতে আসে তখন আপনাদেরকে জানাচ্ছি। অ্যাকচুয়ালি আপনার মডার্ন মোড় থেকে আমাদের গাইবান্ধা যেতে কত টাকা খরচ হচ্ছে। ওয়েলকাম গাইজ গাইবান্ধাতে, আমাদের 30 নম্বর জেলা। তো এই মুহূর্তে এখানে এসে নেমেছে, এটা হচ্ছে তাদের কেন্দ্রীয় যে বাস টার্মিনাল, সেটা দেখতে পাচ্ছেন। এখানে বিভিন্ন রকম বাস দাঁড়িয়ে আছে। তো এখানে এসে নামলাম। তো এখানে আমি যখন আসছি তখন হচ্ছে হোটেল দেখছিলাম যে কোন হোটেলে ওঠা যায়। তো এখানে একটা হোটেলে আমি পেয়েছি, আসলে এখানে তেমন একটা ভালো কোনো হোটেল আমি তেমন অ্যাভেলেবেল পাইনি। তো যেটা পেয়েছি হোটেল আল সাইফুল, সেটা এখান থেকে অলমোস্ট 1.8 কিলোমিটার। আপনি দেখতে পারবেন হয়তো, এখন দেখতে পাচ্ছেন 1.8 কিলোমিটার। তো মোটামুটি ভালোই দূর আছে। সো এখান থেকে হয়তো বা অটো দেখতে পাচ্ছি, রিক্সা দেখছি না, রিক্সা হলে বেটার হয়। তো এখান থেকে যদি রিক্সা পাই তাহলে চলে যাব হচ্ছে এই হোটেল আল সাইফুলে। অ্যান্ড এটার লোকেশন বললে তো আর এভাবে চিনবে না। তো এখানে এটা হচ্ছে একদম আপনার যে পৌর উদ্যানটা আছে সেটা দিয়ে ডান সাইডে ঢুকতে হবে। আপনি যে দেখতে পারবেন, এই দেখুন, অ্যাকচুয়ালি এটা হচ্ছে সিস্টেম। আপনি যে কোথায় এসে যদি জাস্ট হোটেলের নাম বলেন, এখানে অটো বা রিক্সা কিন্তু আপনার এটা চিনবে না। আপনাকে আশেপাশে যেটা মানে মোটামুটি পপুলার হবে এইরকম কিছু একটা বলতে হবে। যেমনটা হচ্ছে গাইবান্ধা পৌর উদ্যান, এটার হচ্ছে ডান সাইডে আল সাইফুল যেটা। তো চলুন এখান থেকে আসলে আমরা সিলেক্ট করি কোনো একটা লোকাল ট্রান্সপোর্ট, দেখি কিভাবে করে যাওয়া যায়। যাবেন নাকি? এই যে পৌর উদ্যানের সাইডে যে হোটেল আল সাইফুল, পৌর উদ্যানটা আছে না, পৌর উদ্যান পৌরসভা, হ্যাঁ, ওটা ডান সাইডে যাবো। আপনি কি ডানে? না না না, এত সামনে না, ওই পৌরসভারই ডান সাইডে আর কি, হোটেল আল সাইফুল। যান তো গাইস এখানে একটা রিক্সা সিলেক্ট করে ফেললাম। অ্যান্ড রিক্সাতে করে যাচ্ছি হচ্ছে সেই হোটেল আল সাইফুলে। আর আমাদের যেতে খরচ পড়ছে হচ্ছে লোকাল রিক্সায় 20 টাকা। তো চলুন যেতে থাকে হচ্ছে আমরা হোটেলের দিকে। এটাই যেটা হচ্ছে এখানকার যে কেন্দ্রীয় যে টার্মিনালের কথা বললাম, দেখতে পাচ্ছেন সেখানে অনেক বাস দাঁড়িয়ে আছে। এ পুরোটাই হচ্ছে গাইবান্ধা শহর, এটা কিন্তু গাইবান্ধার একদম মেইন সিটি। এখানে নেমেছিলাম, এখন যাচ্ছি হচ্ছে হোটেলের দিকে।
গাইবান্ধা শহরটা কিন্তু ভালোই পরিমাণে হচ্ছে, আমার কাছে সব কিছুই ঠিকঠাক মনে হচ্ছে এবং অ্যাভেলেবেল আছে মনে হচ্ছে। তো ঘুরলে আরও আসলে বোঝা যাবে যে এখানের কী অবস্থা এখন বর্তমানে। এখানে আসলে যখন আমরা বের হবো, এক্সপ্লোর করবো, তখন এটা আরও বোঝা যাবে। যেতে থাকি, চলো আমরা সামনের দিকে। গাইজ, এই মুহূর্তে আমি এখন আছি সেই হোটেলের সামনে, এটা হচ্ছে হোটেল আল সাইফুল। তো চলুন এটার মধ্যে যাই, গিয়ে আসলে দেখি কি অবস্থা এবং রুমও অ্যাভেলেবেল আছে কিনা সেটাও দেখতে হবে। তো চলে থাকি, চলো। এখানে লোকটাই আচ্ছা বাবা, যে গোসল করতে গেছে পয়সা ও আচ্ছা, ওই উনি নাকি শাওয়ার নিতে গিয়েছে, তো বসে এখানে রেস্টুরেন্ট। আপনি কি আচ্ছা, রুম দেখতে চাচ্ছিলাম আর কি। সিঙ্গেল রুম হবে? কত মতো নেবেন? আপনাদের কি রুমের কি লিস্ট আলাদা আছে? 300 টাকা রুম আছে, 300, 350, 400, 700। 300 টাকা রুমের সাথে 400 টাকা রুমের ডিফারেন্স কি? রুম দেখলাম না, ছোট বড় আছে না। ও আচ্ছা, তাহলে একটু আমাকে রুমটা একটু দেখাতে হবে, তার মানে বেটার। রুম কি আপনাদের উপর ফ্লোরে? এটা 400 টাকা। এটা না, এমনি তো ভাই এটাতে তো মানে ইয়াতে নাই, বেড বাক্স তো নেই, মানে ছাড়পোকার তো নেই আর কি। ছাড়পোকার ইউজ করতে রাতে ইয়ার জন্য, মশার জন্য কি মশা টাকা বল না? ঠিক আছে, এটা একটা দেখি। হ্যাঁ, এটা 450। দেখতে পাচ্ছি ছোট ডিফারেন্স হচ্ছে। এটা মানে এটা বেডটা একটু বেশি ছোট আর কি। এটা 400 টাকা জানাবে না ভাই, ভাড়া ফিক্স 400 টাকা হলো জমিটা মাস। ওটাই না? আর এটাতে তো বা ইয়ার দিয়ে দিবেন আর কি। আচ্ছা, তাহলে এটাই দেখি। আচ্ছা, আপনি নিচে নাম এন্ট্রি করেন, আমি বলে হ্যাঁ ঠিক আছে। সো গাইস, যেটা 450 টাকার রুম, আমরা ওইটাই ফিক্সড করছি। আর রুমটা পুরোপুরি আরও ভালোভাবে দেখাবো। আগে হচ্ছে নিচে গিয়ে নামটা এন্ট্রি করি, দেন হচ্ছে এসে তারপর আপনাদেরকে রুমটা আরও ভালো করে দেখাচ্ছি যে 450 টাকার রুমের মধ্যে আমরা কী কী পাচ্ছি। এই মুহূর্তে আমি এখন আছি সেই রুমের মধ্যে। তো রুমটা আপনাদেরকে এখন দেখাই। এটা হচ্ছে একটা ড্রেসিং টেবিল এই রুমের সাথে অ্যাটাচ। তো এখানে মশারি দেওয়া আছে রাখার জন্য, যেটা বললাম। আর এটা হচ্ছে রুমটা, দেখতে পাচ্ছেন এখানকার বেসিন আছে।
অ্যান্ড হচ্ছে একটা গ্লাস বেসিন। আর এর সাথে এই রুমটাতে 450 টাকার রুমটাতে আপনার একটা বারান্দা আছে, দেখতে পাচ্ছেন। এই যেটা হচ্ছে সেই ছোটো একটা বারান্দা, ছোটোখাটো একটা বারান্দা দেখতে পাচ্ছেন। তো এই বারান্দাটা পাওয়া যাচ্ছে এই রুমের সাথে। অ্যান্ড এটা হচ্ছে আপনার খাট, যে খাটটা এখানে আছে দেখতে পাচ্ছেন, মোটামুটি ভালোই বড়। বাট রুমের খাটটা যেটা, সেটা আসলে যথেষ্ট শক্ত। এর কারণ হচ্ছে যদি দেখাই, এখানে দেখতে পাচ্ছেন জাস্ট এই ছোট্ট এটা, তো যার কারণে এটা যথেষ্ট শক্ত টাইপের, মানে এটা অনেক হার্ড, এটা একটা বিষয়। আর তাছাড়া হচ্ছে ওয়াশরুম এটা নর্মাল কমোড, অ্যান্ড ওয়াশরুমের ভিতরে তেমন কোনো কিছু নেই, বিকজ বেসিনটা বাইরে রাখা। তো দ্যাটস হচ্ছে এটাই হচ্ছে গিয়ে বিষয়। বেসিনটা এখানে আছে, সো এই যে দেখতে পাচ্ছেন এখানে বেসিন। সো এটা ওয়াশরুমের মধ্যে নেই, ওয়াশরুমের বাইরে। তো এই হচ্ছে আসলে রুমের পরিস্থিতি। তো আশা করি আপনারা রুমটা দেখে বুঝতে পেরেছেন যে 450 টাকায় এই হোটেল সাইফুলের রুমটা আমরা কী ধরনের রুম পেয়েছি। তো আই থিঙ্ক খুব একটা খারাপ বলবো না, আবার খুব একটা যে আহামরি ভালো তেমনও না। ইভেন আমরা যদি কুড়িগ্রামের সাথে কম্পেয়ার করি, কুড়িগ্রামে 500 টাকার যে রুমটা ছিল সেটা কিন্তু যথেষ্ট মানে খুব ভালোই একটা রুম ছিল। গতকাল রাতের একটা বিষয় আমি বলি, গতকালকে রাত্রে আসলে তারা কিন্তু কয়েল জ্বালিয়ে দিয়ে সবই করেছে, বাট এরপরেও গতকালকে ভালোই মশা ছিল, মানে শেষ রাতের দিকে এটা একটু ঝামেলা হয়েছে জন্য। বাট তারা কিন্তু কোনো প্রবলেম করেনি, মানে তাদের কথা অনুযায়ী তারা সব কিছুই করেছে। অ্যাকচুয়ালি মশা একটু থাকলে এখন সেটা তো আসলে কিছু করার নেই, বাংলাদেশে সব জায়গাতেই মশা, তো হচ্ছে বিষয়। তো এই হচ্ছে এইখানকার রুমের বিষয়, যেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে এছাড়া একটা ঝুড়ি আছে ময়লা রাখার জন্য। এই আর তারা হচ্ছে রুমের সাথে, এইটা তো আসলে আপনারা অলরেডি দেখে যাচ্ছেন, এগুলো আসলে কমন জিনিস, যদি না দেয় তাহলে আমি আসলে এখন বলি। তো এটা হচ্ছে রুমের সাথে সাবান দিয়েছে, আর তেমন কিছু নেই, শুধু সাবানই। তো এই হচ্ছে আসলে রুমের ব্যাপারে সব কিছু। তো আই হোপ আপনাদের কাছে এখন একটা আইডিয়া হয়ে গেছে। আর এই ভিডিওটা আমরা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও গাইবান্ধার এখানে শেষ করে দিচ্ছি। তো আমি এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে দেন হচ্ছে বের হব। তো আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আপনি কমেন্ট করে জানাতে পারেন। আর আপনি যদি গাইবান্ধার হয়ে থাকেন তাহলে গাইবান্ধার কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই আমাকে জানাবেন। আমি নিচে হচ্ছে, এর কারণ হচ্ছে আমি জুতা খুলছি, বিকজ এই হচ্ছে বিষয়। আর আপনি যদি অন্য কোনো জেলার হয়ে থাকেন তাহলে সেটাও আপনি কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনি অন্য কোন জেলা থেকে আসলে এই ভিডিওটা দেখছেন। তো সেটা কিন্তু আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। অ্যান্ড অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি আপনি নতুন হয়ে থাকেন, অ্যান্ড এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখনও না করে থাকেন। এই তো ছিল আসলে বিষয়। তো আমরা গাইবান্ধাকে আরও এক্সপ্লোর করবো নেক্সট ভিডিওতে। ওই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করে দিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।